আচ্ছা শোনো, হ্যাঁ বলো, শুনতেছি। তুমি আমারে রান্না বান্না করা শিখাইছো, থাল বাসন ধোয়া শিখাইছো, কাপড় কাচা ধোয়া শিখাইছো। এখন তো আমি সব পারি, এখন তার তোমার প্রয়োজন নাই, তুমি বাপের বাড়ি চলে যাও। এত কষ্ট করে শিখাইছি বাপের বাড়ি যাওয়ার জন্য না বসে বসে খাওয়ার জন্য সোনা। हम इसका पति है हमको सिर्फ फांसी का सजा चाहिए। আমার সাদা মনে একটা কালা প্রশ্ন, বোবা মানুষ বিয়ে করলে কবুল কয় কেডা? ওই দেখো, প্যান্টের পকেটে টাকা রেখে প্যান্টটা পরিষ্কার করতে দিয়েছে। ও জান, তুমি প্যান্ট পরিষ্কার করতে দেওয়ার আগে প্যান্টটা চেক করে দিতে পারো না? এই নাও 100 টাকা, তোমার পকেটে পাইছি। আরে দাঁড়াও, এই নাও 200 টাকা, তোমার সততার পুরস্কার। আজকেও প্যান্টের পকেটে টাকা? তোমারে বলিছি না, প্যান্ট কাচতে দেওয়ার আগে পকেটটা ভালো করে চেক করে দিবা। এ নাও, আজকেও 500 টাকা ছিল। দাঁড়াও, এই 500 টাকাও রাখো। সত্যি আমি কপাল গুনে তোমার মতো একটা ভালো বউ পাইছি। তুমি তো চাইলে এই টাকাটা রেখে দিতে পারতে, কিন্তু তা না করে তুমি টাকাটা আমার ফেরত দিতে এসেছো। এটা তোমার সততার পুরস্কার। আজকে তো পকেটে কোনো টাকা নেই। একটা কাজ করি। কই গো, আমি বেরোলাম। দাঁড়াও, কি হয়েছে? তোমার পকেটে তো আজকে 1500 টাকা পাইছি। থ্যাংক ইউ জান, এই টাকাটা আমার খুব দরকার ছিল। ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি আসি। এই ফ্যান বন্ধ করো, ঘর ঝাড়ু দিব। জানো বিবাহিত নারীদের পাগল বলে কেন? বিয়ের পরে পাগলা গারুতে আসে, সব পাগলের সাথে থাকতে থাকতে নিজেও পাগল হয়ে যায়। আরে না, ওরা গরমের দিনে ফ্যান বন্ধ করে ঘর ঝাড়ু দেয়, আর শীতের দিনে ফ্যান ছাইরে ঘর মোছে। আর মোছা জায়গায় পা পড়লে ঝাড়ুর বাড়ি খায়। ভাইজান, আপনাদের ঘরে চিনি আছে? আমার 1 কাপ চিনি দিবেন? আরে ভাবি, চিনি আজকেই শেষ হয়ে গেছে, মধু আছে, মধু দিয়ে দেই। না ভাইজান, মধু খাই না, মধু তো মৌমাছির মুখ থেকে বের হয় তাই। ও আচ্ছা, এর জন্যই আপনারে প্রতিদিন ডিম খাইতে দেখি। এই শোনো না, ফ্রিজে তো ইলিশ মাছ আছে, একটু সরিষা ইলিশ করো না, খেতে মন চাইতেছে। না গো, আমি করতে পারবো না, আমার মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে। কি বলো? আমি ভাবছি আরো আজকে তোমার নিয়ে শপিং এ যাবো। আরে ঘরে এখনো দাঁড়িয়েছেন কেন? তাড়াতাড়ি চলেন শপিং এ। দেখ মা, কোন মানুষ যদি কোন মানুষের কথা কইয়া না বুঝাইতে পারে, তাইলে ওই মানুষটা একটা গাধা। বুঝতে নাই ফুপি। বুঝে নাই বলে মানে কোন মানুষ যদি কাউরে কিছু কইয়া না বুঝাইতে পারে, তাইলে ওই মানুষটা গাধা। এখানে বুঝতে নাই ফুপি। তাহলে মেজাজটা কেমন লাগে? মানে কইছি তারপর বলেন অরুণ সাহেব, এখন শরীর কেমন আছে আপনার? আপনার মতো সুন্দর ডাক্তার যার ট্রিটমেন্ট করবে, সে কি বেশি দিন অসুস্থ থাকতে পারে বলেন? এভাবে বলবেন না, কিছু রোগী আছে যাদের সাথে মন খুলে কথা বলতে হয়, তাদের ভিতর আপনি একজন। বলেন কি, তাই নাকি? আচ্ছা ডাক্তার, আমি এখান থেকে যখন চলে যাব তখন কি আপনি আমাকে দেখতে আসবেন? না অরুণ সাহেব, আমি কবরস্থান অনেক ভয় পাই।